দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিন। দাওয়াতের মতো বীর সেনানী, আলের মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজ দিন। বাংলাদেশের উলামায়ে কেরামদের একটা সবার একমত, ইতিপূর্বে যত আলেমরা ছিল সবাই এই বিষয়ে আলমান শফি সাহেব সহ জনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ সকল আলেমদের একটা দাবি ছিল যে কাদিয়ানীরা কাফের, মুসলমানরা তাদের বিরুদ্ধে ঘোষণা করতে যাচ্ছে যে বাংলার জমিনের সমস্ত মুসলমানেরা একমত হয়ে গেছে। বাংলার নয়, পুরো বিশ্বের উলামায়ে কেরামরা সবাই এক হয়ে গেছে। কাদিয়ানী কাফের, কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা না করা হয় তাহলে বর্তমান সরকারকে বিচ্ছিন্ন করা হবে। আর বাংলার জমিনে এটা সংখ্যালঘু দেশ, হিন্দুরা থাকবে কোনো বাধা নাই, নাস্তিকরা বাংলাদেশে থাকবে কোনো বাধা নাই, সব জাতি বাংলাদেশে থাকবে কোনো বাধা নাই। গরুর গোশতওয়ালা গরুর গোশত বাজারে বিক্রি করবে কোনো সমস্যা নাই, ছাগলওয়ালা ছাগলের গোশত বাজারে বিক্রি করবে কোনো সমস্যা নাই। কিন্তু কোন বাতেল আর কোন নাস্তিক যদি শুকরের গোশত বাজারে গরুর গোশত ঝিল মেরে লাগাতে চায়, বাজারওয়ালাদের প্রয়োজন তাকে বাজার থেকে লাঠি গোটা মেরে কুত্তার মতো বাজার থেকে বের করে দেওয়া যেমন উচিত, বাংলাদেশে হিন্দুরা থাকবে হিন্দুদের স্লোগান নিয়ে, নাস্তিকরা থাকবে নাস্তিকদের স্লোগান নিয়ে, তদ্রূপ ভাবে বাংলাদেশে এই যে কাদিয়ানীরা থাকবে কাদিয়ানির সুর নিয়ে। মুসলমান রূপে কোন কাদিয়ানী বাংলার জমিনে ঠাই হবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভান্ডারফল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দৈনিক ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে সম্মানিত আবিদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহিমান্বিত সত্তা আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পৃথক করে আল্লাহ আমাদেরকে পবিত্র জলসায় বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অত্যন্ত কম সময়ে আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব, সেটা হলো উলামায়ে কেরামের সম্মান, আলেমদের আজমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস রেখে গেছেন আমাদের মাঝে, ঠিক না? তিরমিজি শরীফের 2322 নম্বর হাদিসের একটি বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ। এই পুরো পৃথিবীটা হলো অভিশপ্ত। এই পুরো পৃথিবীটা কি? অভিশপ্ত। এই পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ। তবে হ্যাঁ, তিনটা জিনিস ব্যতীত, তিন শ্রেণীর মানুষ এই অভিশপ্ত থেকে মুক্ত। আপনি আমি আমরা এই অভিশপ্ত থেকে মুক্ত আছি কিনা নবীজির হাদিসের দিকে একটু লক্ষ্য করি। আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানতে পারলাম, নবীজি বলেন, তিন শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে, গোটা পৃথিবীতে যারা আছে সবকিছু অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ। তবে হ্যাঁ, প্রথম নম্বর শ্রেণীর মানুষ ওই ব্যক্তি যারা আমি আল্লাহ তাআলার জিকির সর্বদা জবানে চালু রাখে। জিকির অত্যন্ত কম সময়ে আলোচনা করব না, বেশি গভীরতে যাব না। ইল্লা যিকরাল্লাহ দ্বারা মুফাসসিরিন ইকরাম হাদিসের বিশারদ বলতেছেন,
ইল্লা যিকরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটা উদ্দেশ্য নয়। মাগরিবের পরে শুধু মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ এটার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো নামাজ পড়া, উদ্দেশ্য হলো রোজা রাখা, উদ্দেশ্য হলো যাকাত দেওয়া, উদ্দেশ্য হলো সর্বদা জবানে সুবহানাল্লাহর জিকির চালু করা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি এই প্রথম গুণের ভিতরে আছে কিনা দেখতে হবে। এরপরে 2 নম্বর হলো ওয়ামা ওয়ালাহু, আলিমান, যে ব্যক্তি আলেম, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি অভিশপ্ত থেকে মুক্ত যে ব্যক্তি আলেম। আলেমদেরকে নবী কত কত কিছু বলে গেছেন আলেমদের শানে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে কিয়ামতের ময়দানে আম মানুষদের সামনে বিচার করবেন না, কারণ এদেরকে আল্লাহ একটা আলাদা পর্দার আড়ালের ভিতরে বিচার করবেন। আলেমদেরকে নিয়ে যদি বলতে যায়, আজকে একটা প্রতিষ্ঠান ভান্ডারবন মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আলেম গড়ার কারখানা, ঠিক কিনা? এখানে আলেম তৈরি হয়। আপনি আমি এই সিরাতে মুস্তাকিম থেকে যদি বিচ্যুত না হয়, এইখানে সেই কারিগর এই মাদ্রাসা আলেম তৈরি করে, এই মাদ্রাসা হাফেজ তৈরি করে। পৃথিবীর কোনো মানুষ যেন কোনো বাতের শক্তি যেন হক থেকে মানুষকে বিচ্যুত করতে না পারে, এই জন্য এই মাদ্রাসা আলেম তৈরি করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে আলেমদের ভুল ধরে, ঠিক কিনা? সবসময় আলেমদের বিরোধিতা করে। এটা বলে আলেমরা কিছুই জানে না। এখন তো আবার বলে আলেমরা রাষ্ট্র চালাবে কিভাবে। আলেমদের তো যোগ্যতা নাই। আলেমদের যোগ্যতা আছে কিনা ইতিহাস তালাশ করে দেখো বেটা। যেই দেশে তুমি বসবাস করতেছ, এই দেশের গড়ায়, এই দেশ গড়ার পিছনে আলেমদের আলেমদের অবদান অনেক বেশি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমরা রক্ত দিয়েছিল, কতক্ষণ না কেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম যে ব্যক্তি ভাষণ দিয়েছিল সেই ব্যক্তি হলো ভারতের দিল্লি শাহেদ জামি মসজিদ থেকে খতিব মুহাদ্দিস সাহেব বলেছিলেন, এখন যদি আমরা ভারতের বিরুদ্ধে, এখন যদি আমরা ইংরেজদের বিরুদ্ধে কথা না বলি, এক সময় ইংরেজরা আমাদের এই ভূখণ্ডকে দখল করে দিবে। এক্ষুনি আলেমরা সবাই সচেতন হন, যান স্থান থেকে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এখন বর্তমান ফরজ হয়ে যাবে। আলেমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, আলেমরা 13 সালের ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে, আলেমরা গণ-অভ্যুত্থানে 24 রক্ত দিয়েছে। আবার যদি বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য যদি বুকের তপ্ত খুন উজাড় করে যদি বাংলার শহীদ জওয়ানকে মাফ করে দিতে হয়, আবার উলামায়ে কেরাম রক্ত দেবে, সামনে কোনো আম মানুষ খুঁজে পাওয়া যায় না। আলেমদের অবদান। স্পেন স্বাধীন করেছিল আলেমরা। 800 বছর পর্যন্ত ইংরেজ স্পেন দখল করে বসেছিল। স্পেন থেকে আলেম সমাজ এই স্পেন দখল করেছিল ইংরেজরা। আমার ভারতবর্ষ একসময় এই বাংলাদেশও ছিল ভারতের ভিতরে। এই ভারতকে ইংরেজরা দখল করে বসেছিল, স্পেনও ইংরেজরা দখল করে বসেছিল। এই ইংরেজকে তাড়িয়েছেন উলামায়ে কেরাম। আজকে তাদের বিরুদ্ধে বলা হয় উলামায়ে কেরাম কিছু জানে না। আফসোস তো এখানেই। আলেমরা দেশ চালাবে কিভাবে? আলেমদের তো ডিগ্রি নাই। আলেমরা অর্থনীতি পড়ে না বেটা। আলেমরা অর্থনীতি পড়ে কিনা তুমি মুফতি আল্লামা তাকি উসমানী সাহেবের দিকে তাকায় দেখো, যিনি অর্থনীতির বই লেখে। তুমি কি জানো বাংলাদেশে বসে? ডেমোক্রেসি, রাজনীতি আলেমরা বোঝে না। আলেমরা কি বুঝবে? আলেমরা ডেমোক্রেসি বোঝে না, রাজনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না। কোরআনের ভিতরে আল্লাহ সবকিছু বলছেন, তুমি পাও না বেটা, এই জন্য তুমি আলেমদের বিরোধিতা করো। কোরআনের ভিতরে এমন কোন জ্ঞান নাই যেটা কোরআনের ভিতরে আল্লাহ বলে নাই। তুমি বেটা যে চশমা দিয়ে তুমি যেদিকে তাকাবা তুমি সেটাই তো দেখতে পাবা। অতএব আলেমদের বিরোধিতা করো না। চুলকানি আলেমদেরকে নিয়ে শুরু করো না, মাদ্রাসা মসজিদ নিয়ে শুরু করো না। আল্লাহ তাআলা নমরুদ আর ফিরআউনের মতো দুনিয়া থেকে বহিষ্কার করবে, তোমার চিহ্ন থাকবে না। বলতেছিলাম পৃথিবী থেকে, বলতেছিলাম মূল কথা। 1 নম্বর যারা জিকিরকারী, 2 নম্বর যারা আলেম, 3 নম্বর হলো ওই সমস্ত ছাত্ররা যারা এই আলেমদের ছাত্র হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়ালা তাকুন রাবিয়া। নবীজি বলেন, হয় আলেম হও
না আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না হয়, তুমি আলেমের ছাত্রের সহযোগী বনে যাও। এই এলাকার মানুষ আলেমদের সহযোগিতা করে কিনা? অবশ্যই। যেহেতু মাদ্রাসা আছে, হ্যাঁ মাদ্রাসার শত্রু থাকবে। আবু জেহেল তো ছিল, আবু জেহেল তো ছিল। ইতিহাস তালাশ করে দেখেন, প্রত্যেক জামানায় যে হক ছিল, হকের বিরুদ্ধে বাতিল ছিল। মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ভিতরে যদি আবার শত্রু না থাকে, তাহলে মাদ্রাসা কেমন ভাবে হবে? তাহলে চতুর্থ তৃতীয় নম্বর ওই শ্রেণী যারা আলেমদের ছাত্র হয়ে যায়, মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে, আবার যদি কোরআন শরীফ না পড়তে চায়, তারা আবার ছাত্রদের সহযোগিতা করে। ছাত্রদের সহযোগিতা যদি করতে না পারে, নিজের ছেলেকে আলেম বানায় নাই, ছাত্র বানায়। যদি এই তিন শ্রেণীর ব্যক্তি বাদে পৃথিবীর সব কিছু হচ্ছে বহিষ্কৃত। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমান আও মুসামিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। আপনি আমি সারাদিন আমার জিন্দেগিটা অভিশপ্তর পিছনে কাটাই দিচ্ছি। বর্তমান সময়ে কেউ আলেমদেরকে সম্মান করতে চায় না, আবার ছাত্রদের সহযোগী করতে চায় না, সহযোগী হতে চায় না, মাদ্রাসায় দান করতে চায় না। মাদ্রাসার জন্য যদি দান করতে যায়, চাইতে যায়, তো বলে তোমরা তো দেশ চালাবা, তো দেশকে এইভাবে চেয়ে চালাবা। তো আমাদেরকে কি করতে হবে? এই তিন শ্রেণীর যে কোনো একটা হতে হবে। হয় আমাদেরকে জিকিরকারী হতে হবে, সর্বদা নামাজ পড়তে হবে। ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। ইসলামের বুনিয়াদ 5টি। এর ভিতরে নামাজ হলো স্তম্ভ, একটা শক্তিশালী স্তম্ভ। নামাজ যদি ঠিক না থাকে, কিয়ামতের ময়দানে নামাজ তোমাকে কি হবে? জান্নাতের চাবি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ ঠিকমতো আদায় করে না, নামাজের ভিতরে গাফেলাতি করে, যদিও তারা নামাজ আদায় করে, এরপরে কিয়ামতের ময়দানে তাদের বিচার হবে হামান কামান নমরুদের সাথে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, হজ করে আবার সুদও খায়, আছে না নাই? আবার নামাজ পড়ে, নামাজও পড়ে, সুদও খায়, আবার হজ করে, সুদও খায়, আবার জিকির করে, আবার সুদও খায়, সুদ খায়, ঘুষ খায়, নামাজও পড়ে, সবকিছু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী নাযিল হলো, ও নবীজি, ওই সমস্ত ব্যক্তি যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ তার অন্তর, তার গুনার প্রতি ধাবিত হয় না। কিন্তু আমরা তো মসজিদে দেখি নামাজ পড়তেছে, আবার মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে টিভি দেখতেছি, আছে না না এরকম? মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, আবার টিভির দোকানের সামনে পাওয়া যায়, সমালোচনা করতে দেখা যায়। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত মানুষকে সমস্ত ফাহিশা থেকে দূরে রাখে। তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা হয়ে গেল? নামাজ পড়ে আবার সুদও খায়। আল্লাহ তাআলা বলেন, নামাজ যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি সুদ খেতে পারে না। যে ব্যক্তি হজ করে আবার সুদও খায়, সে তো হজ তো করেছে, কিন্তু তার তো নামাজ সুদ খাওয়ার কথা না, কিভাবে খায়? নামাজ পড়তেছে, জিনা করে, নামাজ পড়তেছে, চায়ের দোকানে বসে আলেমদের গীবাত করতেছে, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে দূরে রাখে। তাহলে ওই হাজী সাহেবের বেলায় কি হলো? যে নামাজ পড়ে আবার চায়ের দোকানে বসে টিভি দেখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যে টিভিও দেখে, নামাজও পড়ে, আবার জিনাও করে, নামাজও পড়ে, ওই নামাজ মানুষ দেখানো নামাজ, ওই নামাজ আল্লাহর জন্য না। আল্লাহর জন্য নামাজ হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নামাজ হবে।
আল্লাহর জন্য ইবাদত হবে। যখন আপনার নামাজ আমার নামাজ আল্লাহর জন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার প্রতি যখন খুশি হয়ে যাবে, আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে আমার জন্য নামাজ পড়েছো, মানুষ তোমার মৌলবাদী বলে লকব দিয়েছিল, কোনো পরোয়া করো নাই। আমার জন্য তুমি কোনো পরোয়া করো নাই, যাও যাও সোজা জান্নাতে চলে যাও। জান্নাতে যাবে, ওই বান্দার কোনো আফসোস থাকবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি ব্যক্তিদেরকে কোনো আফসোস থাকবে না। তবে হ্যাঁ, একটা আফসোস থাকবে, আল্লাহ জান্নাতে তো তুমি আমাকে দিয়েছো, জান্নাতের ভিতরে যে যত আমল করতে পারবে তার জান্নাতটা তত উপরে উঠে যাবে। জান্নাতটা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এটাই বুঝি, জান্নাতটা একটা খোলা ময়দান। এটা কি? জান্নাতটা খোলা ময়দান। এই জান্নাতের ভিতরে আপনি যদি এই খোলা ময়দান পাওয়ার পরে একটা বিল্ডিং করেন, তাহলে বিল্ডিংটা কার থাকবে? আপনার থাকবে। ধরেন আপনাদেরকে এই প্রোগ্রামটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, তো গ্রাম দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলা হবে, তোমরা যেটা করবে, যে বিল্ডিংটা তোমরা করবে, যে করবে সেটা তার হয়ে যাবে। এক বান্দা বসে বসে পান চাবায় আর বলে, আমার নামে তো জমি আছে, কোনো সমস্যা নাই। আবার এক বান্দা সারাদিন মেহনত করতেছে আর বলতেছে, জমি আমার নামে হয়ে গেছে, যদি আমি এখানে বিল্ডিং করি তাহলে ওটা আমার হয়ে যাবে, অতএব সময় নষ্ট করে লাভ নাই, বিল্ডিং করা শুরু করি, কাজ করা শুরু করে দিই। বছরের শেষে দেখা যায় যে ব্যক্তি বিল্ডিং করছে, জমি তো সবাই পাইছে, কিন্তু মর্তবাটা কার বেশি হয়ে গেল? যে ব্যক্তি বিল্ডিং তুলতে সময় নষ্ট করে নাই। নামাজ পড়লে যে আল্লাহ জান্নাত দেবে, অবশ্যই দিবে, কিন্তু কোন জান্নাত? আপনার জান্নাত আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। কিন্তু আপনি যদি নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি সুবহানাল্লাহ পড়লে জান্নাতে তার জন্য একটা কি করে দেয়? গাছ। আপনি যত আমল করবেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে তত মর্তবার জিনিস বাড়িয়ে দিবে। এই জন্য যদি আমরা দুনিয়াতে সময় নষ্ট না করে আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহর ইবাদত বলতে কেমন জিনিস? আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ পড়া, আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ পড়া নয়, শুধু রোজা রাখা নয়, শুধু হজ করা নয়, আল্লাহর জিকির করা শুধু জিকির করা ইবাদত নয়। সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এটাও একটা ইবাদত। আমাদের অনেক সমাজের মানুষ আছে বলে রাজনীতি ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। রাজনীতি এটা কি? ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা মনে করি কোরআন, মৌলবীদেরকে তো আমরা শুধু স্টেজের জন্যই খাস করেছি, এরা তো শুধু শীতকালে মাহফিল করবে, এদের তো আন্দোলনে যাওয়ার কথা নয়, এদেরকে শুধু আন্দোলনে যাওয়ার কথা নয়। এরা তো মাওলানা বলতে আমরা বুঝি টুপিওয়ালারা শুধু মসজিদে থাকবে, কেউ যদি মারা যায় জানাজার নামাজ পড়াবে, কোথাও যদি আবার খতমে কোরআনের প্রয়োজন হয় তাদেরকে মাদ্রাসা থেকে খতমে নামাজ পড়াবে, খতমে তারাবি পড়াবে, এরপরে তারাবির নামাজ পড়াবে। এটাই আমরা আলেমরা বুঝি, আলেম মানে এটা। কিন্তু আলেম মানে তো এটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীজির পরে আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তাহলে রাষ্ট্র চালাতে গিয়ে যদি আমার রাজনীতি করতে হয়, তাহলে এটা কি ইসলামের বাইরে? অথচ নবী আল্লাহ তাআলা বললেন, ইসলামকে আমি নবীর উপরে পূর্ণাঙ্গভাবে দিয়ে দিয়েছি। তাহলে কোনো ব্যক্তি যদি ইসলামের ভিতরে যদি কোনো শাসক না থাকে, তাহলে সেটা আবার ইসলাম সিস্টেমে চলবে কিভাবে? তো আমরা যদি এই প্রশ্ন করে বসি, কিন্তু যে বলে যে ইসলামের ভিতরে রাজনীতি নাই, তো সে কি জবাব দেবে? নিয়ম শৃঙ্খলা সিস্টেম ঠিক থাকবে কিভাবে? আজকে আপনারা জানেন, বাংলাদেশের ওলামা ইকরাম সহ বিশ্ববরণ্য ওলামা ইকরাম সহ আজকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসম্মেলন হয়েছে। ইমানি দায়িত্ব ছিল আমাদেরকে যাওয়া, যেতে পারলাম না। এটা আমাদের দায়িত্ব ছিল। বাংলাদেশের ওলামা ইকরামদের একটা সবার একমত, ইতিপূর্বে যত আলেমরা ছিল সবাই এই বিষয়ে
আহমদ শফি সাহেব সহ জনায়েত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ সকল আলেমদের একটা দাবি ছিল যে কাদিয়ানীরা কাফের, মুসলমানরা তাদের বিরুদ্ধে ঘোষণা করতে যাচ্ছে যে বাংলার জমিনের সমস্ত মুসলমানেরা একমত হয়ে গেছে, বাংলার নয় পুরো বিশ্বের ওলামায়ে কেরামরা সবাই এক হয়ে গেছে, কাদিয়ানী কাফের। কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা না করা হয় তাহলে বর্তমান সরকারকে বিচ্ছিন্ন করা হবে। আর বাংলার জমিনে এটা সংখ্যালঘু দেশ, হিন্দুরা থাকতে কোনো বাধা নাই, নাস্তিকরা বাংলাদেশে থাকতে কোনো বাধা নাই, সব জাতি বাংলাদেশে থাকতে কোনো বাধা নাই। গরুর গোশতওয়ালা গরুর গোশত বাজারে বিক্রি করবে, কোনো সমস্যা নাই। ছাগলওয়ালা ছাগলের গোশত বাজারে বিক্রি করবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোন বাতিল আর কোন নাস্তিক যদি শুকরের গোশত বাজারে গরুর গোশত ঝিল মেরে লাগাতে চায়, বাজারওয়ালাদের প্রয়োজন তাকে বাজার থেকে লাঠি গোটা মেরে কুত্তার মতো বাজার থেকে বের করে দেওয়া যেমন উচিত, বাংলাদেশে হিন্দুরা থাকবে হিন্দুদের স্লোগান নিয়ে, নাস্তিকরা থাকবে নাস্তিকদের স্লোগান নিয়ে, তদ্রূপ ভাবে বাংলাদেশে এই যে কাদিয়ানীরা থাকবে কাদিয়ানীর সুর নিয়ে, মুসলমান রূপে কোন কাদিয়ানী বাংলার জমিনে ঠাই হবে না, ঠিক কিনা বলেন? থাকে তাহলে মাদ্রাসা কেমন ভাবে হবে? তাহলে চতুর্থ নম্বর ওই শ্রেণী যারা আলেমদের ছাত্র হয়ে যায়, মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে, আবার যদি কোরআন শরীফ না পড়তে চায় তারা আবার ছাত্রদের সহযোগিতা করে। ছাত্রদের সহযোগিতা যদি করতে না পারে, নিজের ছেলেকে আলেম বানায় নাই, ছাত্র বানায়। যদি এই তিন শ্রেণীর ব্যক্তিবাদে পৃথিবীর সব কিছু হচ্ছে বহিষ্কৃত। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। আপনি আমি সারাদিন আমার জিন্দেগিটা অভিশপ্তর পিছনে কাটাই দিচ্ছি। বর্তমান সময়ে কেউ আলেমদেরকে সম্মান করতে চায় না, আবার ছাত্রদের সহযোগী করতে চায় না, সহযোগী হতে চায় না, মাদ্রাসায় দান করতে চায় না। মাদ্রাসার জন্য যদি দান করতে যায় চাইতে যায় তো বলে তোমরা তো দেশ চালাবা, তো দেশকে এইভাবে চেয়ে চালাবা। তো আমাদেরকে কি করতে হবে? এই তিন শ্রেণীর যে কোনো একটা হতে হবে। এজন্য সরকার কাছে বলবো, অবিলম্বে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, না হয় বাংলা সমস্ত মানুষ রাজপথে নেমে যাবে, সংসদ ঘেরাও করবো, দরকার হলে সচিবালয় ঘেরাও করবো, অমুসলিমদেরকে কাফের ঘোষণা করে তারপর ছাড়বো ইনশাআল্লাহ। আজান হবে, আজানের পরে আলোচনা হবে, বসবেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বলতেছিলাম বাংলাদেশের উলামা একরাম সহ আজকের বিশাল পাকিস্তানের উলামা একরাম দেশ বরেণ্য উলামা একরাম আসছিলেন, দরকার ছিল আমাদেরকে যাওয়া, যাইতে পারলাম না। মন থেকে দোয়া করব। তো আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন কিয়ামতের ময়দানে জান্নাত দিবে আমল করলে। আমল যদি ঠিক থাকে তাহলে তো জান্নাত পালাম, যদি আমল ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে আমরা কিভাবে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেব? আল্লাহ তো বলবেন, ও আব্দুর রহমান ও আব্দুল করিম, তোমাকে তো আমি জীবনের ভিতরে দুনিয়ার পার্থিব দুনিয়ায় আমি তোমাকে 40 বছর 60 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিলাম। আমি আমার জন্য কি নিয়ে এসেছো? গোটা পৃথিবীটা আমি তোমার জন্য দিয়েছিলাম। আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলাম আমি আল্লাহর জন্য। কি নিয়ে এসেছো আমার জন্য? তখন যদি আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি একটা আমল নেই, নির্দিষ্ট একটা আমল নেই, তাহলে তো বলবো আল্লাহ সারা জীবনের একটা কামাই করেছি। আমার ছাত্রকে আমার অসংখ্য ছাত্র আছে, আলেম তো সেটাই কথা বলতে পারে। আমার অসংখ্য ছাত্র আছে, যেই ছাত্রের কারণে আজকে হয়তো আমি নাজাত পেয়ে যেতে পারি। যে ব্যক্তি যার সন্তান আলেমের বাবা হিসেবে গর্ব করবে, আয় আল্লাহ আজকে আমার সন্তান আলেম হয়েছে, এই উচিলায় হয়তো আমি মাপ পেয়ে যেতে পারি। যার সন্তান হাফেজ, সে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ায় কত কষ্ট করে আমি হাফেজে কোরআন বানিয়েছিলাম, ওই ভান্ডারপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়িয়েছিলাম, অথবা মাদ্রাসার একটা ছাত্রকে জায়গা দিয়েছিলাম, এই ওসিলা করে আমাকে আপনি মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি আলেম না, হাফেজ না, অথবা কোনো ছাত্র না, জায়গা রাখে নাই, মাদ্রাসায় সহযোগিতাও করে নাই, কোরআনের মাহফিলে বসে নাই, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় কিভাবে দাঁড়াবে? এজন্য আমল করা দরকার আছে না নাই? আমল করতে হবে, আল্লাহর সঙ্গে দিদার করতে হবে, আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে দিদার করতে হবে। আয় আল্লাহ, সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে বলবেন, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর চোখ বুজে ভাববেন জীবনে অনেক গুনাহ করেছি, যে গুনাহ যদি আমার এলাকার মানুষ জানতো, আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিত। আমার বাবা মা যদি আমার গুনাহের কথা জানতো, তাহলে আমার বাবা মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার বন্ধু বান্ধবরা যদি আমার আকাম প্রোগ্রামের কথা জানতো, আমি গোপনে গুনাহ করেছি এই কথা যদি আমার বাবা মা বন্ধু বান্ধব জানতো, এলাকাবাসী জানতো, এলাকা থেকে তাড়িয়ে দিত। আয় আল্লাহ তুমি তো জানো আমার সব গুনাহর কথা। চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করো, সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ তুমি যদি চাইলে আমাকে পারতা এক বেলার খানা বন্ধ করতে, তাও তুমি পারতা। কিন্তু আমি যে ফজরের নামাজ পড়ি নাই, এরপরেও সকালে ডাইনিং টেবিলে গিয়ে দেখি খানা ব্যবস্থা হয়ে গেছে। ওই বান্দা জোহরের নামাজও পড়ে নাই, জোহরে যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, তখনও তুমি নামাজে যাও নাই, তখনও তুমি তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, নাস্তিকতার আড্ডায় পড়িয়েছো। আযান হয়ে গেছে, মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, আসো আসো নামাজের দিকে আসো, এই সময়ে তোমার কোনো হুঁশ নাই। অথচ রব্বুল আলামিন আল্লাহর নাফরমানি করেছো, নামাজ পড়া তো নামাজ না পড়া, আল্লাহর নাফরমানি, আল্লাহর সঙ্গে নাফরমানি করা,
নামাজ পড়ো নাই, নাফরমানি করেছো, এরপরে আল্লাহ জোহরের জন্য দুপুরের খানা বন্ধ করে নাই, আল্লাহ বলতেছে ফেরেশতারা তাকে খানার ব্যবস্থা করে দাও। আসরের নামাজ হয়তো সে পড়তে আসবে, আসরের নামাজ মাইকে এলান আদান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর উপরে কোনো বরত্ব নাই। এরপরে তুমি বলতেছো তুমি নামাজ পড়তে যাও নাই, আল্লাহ বলতেছে ফেরেশতারা হয়তো সে মাগরিবের নামাজে আসবে, মাগরিবের নামাজে আল্লাহ তোমাকে পেল না, এরপরে ঈশার নামাজে তোমাকে খুঁজলো, ঈশার নামাজে তোমাকে পাই নাই, এরপরে রাতের বেলা যখন তুমি ঘুমাইতে গেছো, ঘুমের আগে আল্লাহ তোমার খানা বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই, তোমার সব নিয়ামত দ্বারা আল্লাহ ভরপুর করে দিয়েছেন। কত মানুষ ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে ঘুম আসে না, আল্লাহ তোমার ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। সব নিয়ামত থেকে আল্লাহ তোমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করে নাই, এরপরও কেন তুমি নামাজ পড়ো না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমার গুনাহের কারণ সব তুমি জানো, জানার পরেও আপনি আমার কোনো নিয়ামত থেকে বঞ্চিত করো নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বলবো। নামাজের সময় হয়ে গেছে, অনেক সময় কথা হলো, অনেক আলোচনা করার দরকার ছিল, নামাজের সময় হয়ে গেছে, 2 মিনিট সময় বাকি আছে। তো যাদের ওযু ইস্তেঞ্জা করা দরকার, নামাজের প্রস্তুতি নিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আল্লাহ তাআলা গোটা এলাকাবাসীকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।